অনেকদিন পর আজকে বাসায় আসলাম, আর বাসায় আসার পরে বিকাল পর্যন্ত কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক মাস বাসায় আসা হয়নি, আর বাবুর বয়স যেহেতু 1 মাস হয়ে গেছে, তো ভাবলাম যাই বাবার বাসা থেকে একটু ঘুরে আসা যাক। সকাল 6:30টায় ট্রেন ছিল, স্টেশনে চলে আসলাম, আর আমি একাই যাব বাবুকে নিয়ে। তো আমাকে ট্রেনে উঠাই দেওয়ার জন্য মেহেদিও আমার সাথে আসলো। এই যে বাবু শান্তিতে ঘুমাচ্ছে, এটা ছিল তার প্রথম নানি বাড়ি যাওয়া। তো বাসায় আসার পরই হচ্ছে একটু খাওয়া দাওয়া নাস্তা শেষে আম্মু চলে আসলো রান্না বাড়া করতে। তো আম্মুর হাতের সরিষা ইলিশ আমার অনেক বেশি পছন্দ, আর বাসায় এসে দেখি যে আম্মু বড় একটা ইলিশ মাছ নিয়ে রান্নাঘরে চলে গেল। অনেকদিন পর আবার আম্মুর হাতের মজার মজার রান্না খাওয়া যাবে। তো আম্মু হচ্ছে এখন মাছটা সুন্দর করে কেটে নিচ্ছে, যেহেতু হচ্ছে ফ্রিজে রাখা ছিল যার জন্য একটু শক্ত এখনো। প্রথমে আম্মু সুন্দর করে আইলগুলো ছাড়িয়ে নিল, এখন হচ্ছে পাখনাগুলো কেটে নিচ্ছে। ইলিশ মাছ কিন্তু প্রায় খাওয়া হয়, কিন্তু মায়ের হাতের রান্না আসলে মজাটাই আলাদা। আম্মু আজকে দুপুরে কি রান্না করলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আম্মু মাছটা সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে। এই যে দেখো মাছটা অলরেডি কাটা শেষ। তো এখন হচ্ছে আম্মু রান্না বাড়া করতে চলে যাবে। তারপরে আমিও একটু ব্যস্ত ছিলাম বাবুকে নিয়ে, আর এদিকে হচ্ছে এখন আমি খেতে আসলাম। চলো তোমাদেরকে দেখাই আম্মু আজকে কি রান্না করলো। তো প্রথমে ছিল বরবটি ভাজা, এটা অনেক বেশি মজা ছিল। যদিও আমি বরবটি তেমন একটা পছন্দ করি না, তারপরে মায়ের হাতের ভাজাটাও অনেক বেশি মজা ছিল। আর তারপরে ছিল এই যে সেই ইলিশ মাছটা রান্না করা, আর হচ্ছে ছিল লাউ দিয়ে ডিম দিয়ে, এটাও অনেক বেশি মজা ছিল। অনেকদিন পর মায়ের হাতের রান্না খেয়ে অনেক বেশি মজা পেলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।